শীতকাল মানেই সবারই ইচ্ছা করে এই সুন্দর সুন্দর কড়াইশুঁটি দেখে কড়াইশুঁটির কচুরি বানাতে। তাহলে চলুন কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিন, তবে টপটা মুখে পুড়ে দেবেন না, তাহলে কিন্তু পুরো একদম গম হয়ে যাবে। তো কড়াইশুঁটি ছাড়িয়ে নেওয়ার পর দেখো একটু মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে 4টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো খুব বেশি ঝাল ছিল না, তাই 4টে দিয়েছি। আর আদা, এক টুকরো আদা দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। আর জল কিন্তু একদমই অল্প দেবেন, বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে, অনেক টাইম লাগবে এটাকে ইয়ে করতে, খেতেও ভালো লাগবে না। তারপরে একটা প্যানে নিয়ে নিয়েছি আমি এখানে সাদা তেল, আর তেলটা ভালো করে আমি গরম করে নেব। গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো একটু হিং। হিংয়ের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। আবার বেশি মানে এমন নয় যে অতিরিক্ত দিয়ে দেবেন, যার জন্য একদম বাজেভাবে স্মেলটা ইয়ে হবে, যেটা খেতে ভালো লাগবে না। তো আমি এখানে দিয়ে দেবো 2 পিঞ্চ হিং। আর হিংটা একটুখানি জ্বালিয়ে নেওয়ার পর যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা পুরোটাই এর মধ্যে আমি ঢেলে দেবো। আর তোমরা যখন পেস্ট করবে তখন কিন্তু পেস্ট করার পর দেখে নেবে যাতে ভিতরে কোনো লাম্পস না থেকে যায়, ভিতরে যাতে কোনো দানা দানা ব্যাপারটা যাতে না থাকে। তাহলে কিন্তু যখন কচুরির পুরটা যখন ময়দার ভিতরে ভরবেন তখন কিন্তু বেলতে গিয়ে কচুরিটা ফেটে যাবে আর পুরটা পুরোপুরি বেরিয়ে আসবে। তাই অবশ্যই ভালো করে চেক করে নেবেন যাতে কোনো দলা দলা না থেকে যায়, যাতে পুরোটাই খুব ভালো করে পেস্ট হয়ে যায়। তারপরে একটু কিছুক্ষণ ভালো করে জলটা মেরে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো নুন আর চিনি। স্বাদ মতন আপনারা নুন আর চিনি দেবেন অবশ্যই, দিয়ে এটাকে ভালো করে আবার শুকিয়ে নিতে হবে। আর লাস্ট এখানে একটাই উপকরণ দেবো, তার আগে কিন্তু এই যে জলটা রয়েছে কড়াইশুঁটি যে আমরা জল দিয়ে পেস্ট করেছি সেই জলটা যেন খুব ভালো করে মরে যায়। দেখুন আমার এখানে জলটা কিন্তু অনেকটাই মোটামুটি 70% শুকিয়ে গেছে। তারপরে কিন্তু আমি ভাজা মশলা করে রেখেছিলাম, আর এই ভাজা মশলার মধ্যে গোটা জিরে, গোটা ধনে, জোয়ান, মৌরি, মেথি আর গোটা গরম মশলা। এটাকে ভালো করে আমি শুকনো খোলায় নেড়ে তারপর কিন্তু এটাকে ড্রাই রোস্ট করে নিয়ে তারপর এটাকে গ্রাইন্ড করে নিয়েছিলাম। আর সেই মশলাটাই কিন্তু আমি এখানে ইউজ করেছি। দেখো আমাদের কিন্তু পুর অলমোস্ট রেডি হয়েছে, আর কিছুক্ষণ হবে। যতক্ষণ এটা পুরোপুরি টাইট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এটাকে ভালো করে নাড়তে থাকবো। আর যতক্ষণ এটাকে আমরা তৈরি করছি ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল বাটনটাকে অন করে দাও যারা আমার চ্যানেলে নতুন। চলো এখানে তো পুরো অলমোস্ট রেডি হচ্ছে, ততক্ষণ আমরা ময়দাটাকে রেডি করে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, আর ময়দার মধ্যে দিয়ে দিলাম নুন। আর আমি কিন্তু এখানে শুধু ময়দা দিয়ে করবো না, অল্প সামান্য আমি আটা মেশাবো এখানে, যাতে বেলতে আমার সুবিধা হয়। ঠিক আছে, এক মুঠো মতো আটা মিশিয়েছি আমি এখানে। তারপর আমি এখানে দিয়েছি চিনি আর নুন, ভালো করে এটা কিন্তু ময়ান দিতে হবে। আর তার মধ্যে অ্যাড করবো এখানে আমি সুজি, যাতে মচমচে ব্যাপারটা লুচির মধ্যে আসে। যখন তোমরা লুচি বা পুরির এই ডোটা রেডি করবে তখন কিন্তু অবশ্যই এর মধ্যে সুজি অ্যাড করবে, তাহলে কিন্তু যে মচমচে ব্যাপারটা ওপরে যে কোটিংটা সেটা খুব ভালোভাবে আসবে। তো আমি এখানে সুজি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে তেল, দিয়ে ভালো করে কিন্তু এটাকে আমি মিশিয়ে নেবো, ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নেবো, যাতে তোমরা দেখলে বুঝতে পারবে। তোমাদের আমি দেখিয়ে দেবো যে তোমরা কী করে বুঝবে যে আমাদের এখানে রেডি হয়ে গেছে এই ডোটা মাখার জন্য, বা ডোটা একদম কিভাবে তোমরা বুঝবে সেটা লাস্ট পর্যন্ত তোমরা দেখো। যখন এটা ভালো করে মিক্স করা হয়ে যাবে ঠিক এরকম মুঠো করলেই তোমরা দেখতে পাবে যেটা পুরো দলা হয়ে রয়েছে, তখনই তোমরা বুঝে যাবে যে আমার ময়দা একদম রেডি। এবার পুরো ময়দাটাকে ভালো করে আমরা গরম জল দিয়ে মেখে নেবো, অল্প অল্প করে গরম জল দেবো, দিয়ে মেখে নেবো। যারা আটা ময়দা মাখো তারা তো জানোই খুব ভালো করে, আর যারা বিগিনার্স তাদের জন্য আমি এটা দেখিয়ে দিলাম। আর ময়দাটা মাখা হয়ে গেছে খুব ভালো করে ঠেসে ঠেসে, আর তারপরে কিন্তু এটার মধ্যে আমি হালকা করে তেল মাখিয়ে একটা কাপড় চাপা দিয়ে আমি এটাকে রেখে দেবো রেস্টে। আর এইখানে এই যে পুরটা দেখো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। চলে এবার তোমাদের দেখাই কীভাবে আমি পুরটাকে ভরে নিচ্ছি। এখানে একটা বাটির মতন করে আমরা কিন্তু পুরটাকে বেশ ভালো করে ভরে নেব। ভরে নিয়ে এটাকে সুন্দর করে বেলে নেব, নিয়ে এটাকে ভাজবো। আমাদের কিন্তু তাহলেই রেডি হয়ে যাবে কড়াইশুঁটির কচুরি। দেখো বেশ অনেকটাই কিন্তু এখানে মা পুর দিয়েছে। তো এই কাজটা আমাকে মাই হেল্প করছিল করার জন্য, কারণ যেহেতু আমি ভিডিও করছিলাম তো একা হাতে তো আর করা সম্ভব না। দেখো ভালো করে এটাকে পুরটাকে রেডি করলাম, আর এটাকে একটু চেপটে চেপটে দেবো, যাতে ভালো করে এটাকে যখন বেলবো তখন এটাকে একটু চেপটে নেবো, যাতে পুরো পুরটা যেন সমান দিকে চলে যায়। দেখো এখানে তোমাদের দুটো করে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে এখানে করা হচ্ছে। মা দেখো কত সুন্দরভাবে করছে। তো তোমরা অবশ্যই এটাকে বাড়িতে বানাবে। যারা কড়াইশুঁটির কচুরি খাও তারা, যারা বানাতে জানো তারা খুবই ভালো। আর তোমাদের এই প্রসেসে করলে কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো হবে, অবশ্যই বাড়িতে বানিও। আর যারা বিগিনার্স তাদের জন্য দেখিয়ে দিলাম, এইভাবে অবশ্যই বানিয়ে দেখো, একদম দোকানের মতন হুবহু টেস্ট তোমরা কিন্তু বাড়িতেই পেয়ে যাবে, তার জন্য আর দোকানে যেতে হবে না। চলো আমাদের এখানে কিন্তু রেডি। এবার দেখো এই যে চেপটে নিচ্ছে, এটা ভালো করে স্প্রেড করে নিচ্ছে চারিদিকে। এবার একটুখানি তেল দিয়ে ভালো করে কিন্তু বেলে নেওয়া হবে।
কচুরিটা। দেখো একটা কিন্তু ফাটবে না, একটাও ফাটবে না। অনেকেই হয়তো বেলতে গিয়ে তোমাদের ফেটে যায় আর চারিদিক থেকে বেরিয়ে যায়। দেখো এইভাবে করলে কিন্তু কড়াইশুঁটির কচুরি একটুও ফাটবে না। দেখো আমাদের কিন্তু সুন্দর করে রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাজবো আর সার্ভ করব। তোমরাও বাড়িতে অবশ্যই গরম গরম ভাজো আর বাড়ির সবাইকে সার্ভ করো। দেখো সবাই কিন্তু খেয়ে খুশি হয়ে যাবে। আর তোমরাও কিন্তু বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। তো চলো এবার তেলটাকে এখানে গরম করতে দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা তেল লাগবে, তো একদিন একটুখানি তেল খেলে তো কোনো প্রবলেমই নেই। তো এখানে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে এবার দেখো তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি লুচিটা দিতে পার। তোমরা এটা দেখতে পারবে যে প্রত্যেকটা লুচি কিন্তু একদম ফুটবলের মতন ফুলবে। তো দেখতে থাকো কত সুন্দর ফুলে ওঠে। লুচি কিন্তু ফোলে একদমই ময়দা মাখার ওপর। তুমি যত ভালো করে মাখতে পারবে লুচি কিন্তু তত সুন্দর ফুলবে আর খেতেও ততটাই ভালো হবে। দেখছো তো কত সুন্দর কিন্তু ফুলে উঠছে আর পুরোটাই কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। দেখো একদম ফুটবল হয়ে গেছে না ফুলে। তো তোমরাও কিন্তু এই প্রসেস ফলো করলে তোমাদের লুচিও এত সুন্দর ফুলবে আর অবশ্যই মুচমুচে ব্যাপারটাও আসবে লুচির মধ্যে। ওপরে যে কোটিংটা, যেটা আমরা অনেকেই খেতে ভালোবাসি, একটু কুড়মুড়ে কুড়মুড়ে ব্যাপার থাকবে। তো তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করো। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। কি বাড়িতে বানাবে তো তাহলে? তো চলো আজকে তোমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর কমেন্ট করো। আর কি কোথা থেকে আজকের ভিডিও দেখছো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না। দেখো দ্বিতীয় লুচিটাও কিন্তু কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো তোমাদের দুটো লুচি করে আমি দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থেকো। আজকের মতন টাটা।